এই হাউসের আমি অনেক দিনের মেম্বার। উল্লেখ পর্বে এর আগে দেখেছি উল্লেখিত বিষয়গুলি সরকারি দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রী তারা তেমন ভাবে কখনো গুরুত্ব দেন না। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনি সচিব মহোদয়কে নির্দেশ দিন, উল্লেখ পর্বে যে বিষয়গুলি মাননীয় সদস্যরা উল্লেখ করবেন 7 দিনের মধ্যে সেটা যেন সরকারি দপ্তরে পৌঁছায়। মাননীয় মন্ত্রীদেরকে আমি উল্লেখ পর্বে বিধায়করা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার উত্তর আপনাদেরকে দিতে হবে। আপনি পাওয়ার 7 দিনের মধ্যে নিজে সই করে উত্তর দেবেন। বদলের বাংলায় আমরা ওড়ার দিন শেষ। মূল লক্ষ্য এলাকার উন্নয়ন। রাজনৈতিক পরিচয় না দেখে শাসক বিরোধী সকল বিধায়কের অভাব অভিযোগকে সমান গুরুত্ব দিতে হবে। রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীদের একেবারে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন চলাকালীন উল্লেখ পর্ব বা মেনশন আওয়ারে নিজ নিজ এলাকার নানান সমস্যা, দাবি দাবার কথা তুলে ধরেন বিধায়করা। এ প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, দলমত নির্বিশেষে সকল বিধায়কের বক্তব্যকে গুরুত্ব দিতে হবে। বিধায়করা নিজ নিজ এলাকায় যে সমস্ত সমস্যা বা দাবি দাবা তুলে ধরবেন 7 দিনের মধ্যে লিখিতভাবে তার জবাব দিতে হবে। পাশাপাশি তিনি এও বলেন, মন্ত্রীরা শুধু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলতে পারবেন না, কাজটি ঠিক কতদিনের মধ্যে শেষ হবে সে নির্দিষ্ট সময়সীমা জানাতে হবে। যদি কাজটি করা সম্ভব না হয় তবে তার স্পষ্ট কারণও ব্যাখ্যা করতে হবে। যেটা করা সম্ভব করতে হবে, যেটা করতে পারছেন না কেন করতে পারছেন না জানাবেন, আর যদি সময় দরকার হয় সময়ও চেয়ে নেবেন। আমি চাই উল্লেখ পর্বে সদস্যদের বলা বিষয়গুলো যেন যথাযথ গুরুত্ব পায়। নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় কার্যপদ্ধতি মনোযোগ সহকারে শেখান এবং জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সকলের অভাব অভিযোগ গুরুত্ব সহকারে শোনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, প্রতিটি রিপোর্টের একটি করে কপি বাধ্যতামূলকভাবে মুখ্যমন্ত্রীর দফতরে সিএমওতে পাঠাতে হবে। তিনি নিজেই পুরো বিষয়টি তদারকি করবেন এবং আগামী 3 মাসের মধ্যে সরকারের চূড়ান্ত অবস্থান বিধায়ককে জানাবেন। ক্ষেত্রে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে তার বিধানসভা সচিবালয়কে আরেকটি অনুরোধ করব, একটি তালিকা যেন সিওমোতে আমার প্রাইভেট সেক্রেটারির কাছেও আপনারা পাঠিয়ে দেন। আমরা সিওমো থেকেও মনিটরিং করব এবং আমি নিজে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট 3 মাস অন্তর অন্তর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেব, যাতে আপনাদের বলা বিষয়গুলি শুধু বলার জন্য নয়, সেটা কার্যকর হয়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, বিধায়কদের বলা বক্তব্য শুধু বলা নয়, কার্যকর করতে হবে। অর্থাৎ এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বার করে দিলাম, তা চলবে না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কারণ অতীতে জনপ্রতিনিধি বা বিধায়কদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হতো না। বিশেষ করে বিরোধী দলের বিধায়করা বরাবরই থেকে গেছেন ব্রাত্য। তাদের দাবি দাওয়াগুলো ফাইলবন্দি হয়ে থেকে যেত বছরের পর বছর। তৃণমূল সরকারের করা সমালোচনায় কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় অভিনব পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটি অভিন্ন অঙ্গ। এই পদ্ধতি আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় যে কথা বলেছেন, যে পদ্ধতির উল্লেখ করেছেন, এই পদ্ধতি হচ্ছে রেসপন্সিভ গভর্নেন্স এবং রেসপন্সিভ গভর্নমেন্ট, পার্টিসিপেটরি ডেমোক্রেসির এক অভিন্ন অঙ্গ। এবং সেই জন্য আজকে আমাদের এইটা অভিনব মনে হচ্ছে, কেন গত 15 বছরে পশ্চিমবঙ্গে না ছিল ট্রান্সপারেন্ট গভর্নেন্স, না ছিল রেসপন্সিভ গভর্নমেন্ট, এবং মুখ্যমন্ত্রী এবং তার সভাসদরা কোন রকম গুরুত্বই দিতেন না অ্যাসেম্বলিকে এবং অ্যাসেম্বলির সদস্যদের। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। সরাসরি জনগণের সমস্যা শোনার জন্য চালু হয়েছে জনতার দরবার, দেওয়া হচ্ছে হেল্পলাইন নম্বর, যেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। এবার বিধায়কের অভাব অভিযোগকে সমান গুরুত্ব দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, যা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছে গোটা রাজনৈতিক মহল। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।